দুবাইয়ে বাংলাদেশ থেকে 400 ড্রাইভার নিয়োগের প্রক্রিয়া চালু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দুবাই প্রবাসগামী ভাই এবং বোনেরা, যারা দুবাইয়ের ভিসার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আছেন, আপনারা জানেন যে দুবাইয়ের যে জেনারেল ক্যাটাগরি লেবার ভিসা রয়েছে সেই লেবার ভিসা ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং দুবাইয়ে কিছু কিছু ক্ষেত্রে ভিসা চালু রয়েছে এবং তার ভিতর রয়েছে ফ্রি জোনে কোম্পানির ভিসা, তারপরে বাইক রাইডারের ভিসা থেকে শুরু করে লেবার ভিসা, হাই প্রফেশনাল ভিসা। লেবার ভিসা এখন বন্ধ রয়েছে, হাই প্রফেশনাল ভিসা এবং আরেকটা যেটা জনপ্রিয় কাজ হচ্ছে সেটা হচ্ছে দুবাইয়ের যে ট্যাক্সি ড্রাইভারের ভিসা। ইতিমধ্যে দুবাইয়ের যে ট্যাক্সি ড্রাইভারের ভিসা তার জন্য 400 পোস্টের জন্য 400 ড্রাইভারের জন্য নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়াতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দুবাইয়ের আমরা জানি যে জেনারেল ক্যাটাগরির বা দুবাইয়ের যে জেনারেল লেবার ভিসা রয়েছে সেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ বা ইস্যু করা হচ্ছে না। এর নিয়ে বাংলাদেশিরা চরম সমস্যায় রয়েছে এবং দুবাইয়ের যে ইন্টারনাল ট্রান্সফার ভিসা রয়েছে সেই ভিসাটাও আসলে চালু হচ্ছে না। তার জন্য আসলে প্রচণ্ড পরিমাণ সমস্যায় ভুগছে বাংলাদেশিরা। বলা হয়ে থাকে দুবাইয়ে প্রায় 12 লাখ বাংলাদেশি বর্তমানে এই ভিসা জটিলতার মাঝখানে আসছেন এবং এই ভিসার জটিলতা তাদেরকে চরম একটা অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এর ভিতরে একটা সুখের খবর হচ্ছে যে দুবাইয়ের যে ফ্রি জোন কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানি, বিভিন্ন ধরনের ক্লিনিং কোম্পানি, এই কোম্পানিগুলোতে আসলে বাংলাদেশ থেকে বর্তমানেও শ্রমিক যাচ্ছে এবং ফ্রি জোন কোম্পানিগুলো যখন দুবাইয়ের জেনারেল লেবার ভিসা চালু ছিল তখন আসলে এই ধরনের কোম্পানিগুলোতে মানুষের তেমন আগ্রহ ছিল না, কিন্তু যেহেতু জেনারেল লেবার ভিসা বন্ধ রয়েছে তাই এই ধরনের কোম্পানির প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে এবং এটা আসলে ভালো একটা ব্যাপার। দুবাইয়ের ফ্রি জোন কোম্পানি মানে এমন কোনো বিষয় নেই যেটাতে আসলে যাওয়া যাবে না। এই ধরনের ফ্রি জোন কোম্পানির মতো একটা কোম্পানি হচ্ছে দুবাইয়ের যে ডিটিএ বলা হয়, যে দুবাই ট্যাক্সি কর্পোরেশন, ডিটিসি দুবাই ট্যাক্সি কর্পোরেশন। দুবাই ট্যাক্সি কর্পোরেশনের আন্ডারে বর্তমানে 400 ড্রাইভার নিয়োগের জন্য একটা ভিসা প্রক্রিয়া চালু করা হয়েছে এবং এই ভিসা প্রক্রিয়ায় দুবাইয়ে যে ট্যাক্সি সার্ভিস রয়েছে, আপনারা জানেন যে দুবাইয়ের ট্যাক্সি সার্ভিস পৃথিবীর অন্যতম লাক্সারিয়াস ট্যাক্সি সার্ভিসের ভিতরে অন্যতম এবং সেখানে যে ভাড়া ফ্যাসিলিটিস সেটাও সাধারণত অনেক পরিমাণ ভালো হয়ে থাকে এবং দুবাই যে ট্যাক্সি সার্ভিস রয়েছে এই ট্যাক্সি সার্ভিসের ক্ষেত্রে মোটামুটিভাবে জবের নিশ্চয়তা রয়েছে এবং অনেকে অনেক ধরনের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন, অনেক ধরনের বাজে অভিজ্ঞতা অনেকের হয়ে থাকে, কিন্তু তারপরও আসলে মানুষের কর্মের ক্ষেত্রে পৃথিবীতে যে কোনো পেশাতেই আপনি যান না কেন, কর্মের ক্ষেত্রে আপনাকে ডিফিকাল্টিস অবশ্যই ভোগ করতে হবে এবং কর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়ে থাকে। সেহেতু যারা আসলে দুবাই যেতে চান তাদের জন্য এই যে ট্যাক্সি সার্ভিসের ব্যাপারটা রয়েছে এটা অবশ্যই লোভনীয় একটা ব্যাপার এবং এই ট্যাক্সি সার্ভিসের যে প্রক্রিয়া এটার ক্ষেত্রে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলে সেক্ষেত্রে আপনি অন্যরকম একটা ফ্যাসিলিটিস পাবেন এবং বাংলাদেশে আপনার জন্য সবচেয়ে ভালো যেটা হয় যে এই ট্যাক্সি সার্ভিসে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি সরকারি পোয়েসেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বিভিন্ন যে এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই ট্যাক্সি সার্ভিসের কিন্তু সরাসরি ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে এই ট্যাক্সি সার্ভিসের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়ে থাকে এবং এক্ষেত্রে বাংলাদেশে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে ভালো, এবং যদি নাও থাকে তারপরও আপনাকে ড্রাইভিংয়ের যে চালানোর অভিজ্ঞতা বা ড্রাইভিংটা অবশ্যই জানতে হবে, কারণ সেখানে যাওয়ার পর আপনার দুবাইয়ের যে সরকারি নিয়ম রয়েছে সেই সরকারি নিয়মে আপনাকে ড্রাইভিং পাস করতে হবে এবং যে ডেলিগেট ইন্টারভিউ আপনার কাছে ইন্টারভিউ নিতে আসবে তাদের কাছে আসলে ড্রাইভিং রিলেটেড কোশ্চেনগুলো আপনাকে পাস করতে হবে এবং সেই ইন্টারভিউটা পাস করতে হবে, সেখানে গিয়ে লাইসেন্সটা অ্যাকসেপ্ট করতে হবে এবং দুবাইয়ের যে ড্রাইভিং বা ট্রাফিক রুলস হচ্ছে সেটা অনেক কঠোর একটা ট্রাফিক রুলস। তার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে যাওয়া উপকারী এবং এটা অবশ্যই করতে হবে। অনেক এজেন্সি আপনাকে বলবো যে ভাই ড্রাইভিং শিখতে হবে না, আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করে ফেলবেন। ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয় এবং এই ধরনের কাজে গিয়েই কিন্তু অনেকেই অনেক ধরনের হ্যাসেল বহন করে থাকে। তাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে, যাদের এই লাইসেন্সে বা এই ট্যাক্সি সার্ভিসে যাওয়ার ইচ্ছা আছে এবং বর্তমানে যেহেতু এটা নিয়োগ চলছে, যারা নতুন করে শিখে যেতে চাইবেন তাদের জন্য আসলে টাফ হয়ে যাবে। তারপরও যদি কারোর ইচ্ছা থাকে তাহলে সে প্রসেসিং টাইমটুকুর ভিতরেই এই শিখন কার্যক্রমটা শিখে ফেলতে পারেন এবং যাদের অলরেডি লাইসেন্স রয়েছে এবং যারা আসলে ড্রাইভার হিসেবে রয়েছেন, যারা বিদেশে বা দুবাইতে তাদের ক্যারিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো অপরচুনিটি বা সুযোগ। এখন আপনারা কি ধরনের এজেন্সি আসলে চুজ করবেন? এই ধরনের কাজের জন্য আপনি অবশ্যই
RL নাম্বারধারী একটা সরকার অনুমোদিত এজেন্সি চুজ করবেন এবং অবশ্যই আপনি আপনার আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখুন যে এই ড্রাইভিং কার্যক্রমে কে দুবাইতে আছে, ডিটিসি ড্রাইভিংয়ে কে দুবাইতে আছে, ট্যাক্সি ড্রাইভিংয়ে কে আছে এবং সে কোন এজেন্সির মাধ্যমে বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের প্রসেসিং করেছে। যেহেতু সে প্রসেসিংয়ের মাধ্যমে গিয়েছে তাহলে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা সে পন্থা অনুযায়ী এগিয়ে যান। প্রতারণা থেকে বেঁচে থাকুন। যে কোনো ধরনের ভিসা কার্যক্রমের জন্য ভিসা হাতে পাওয়ার পূর্বে, নিশ্চিত হওয়ার পূর্বে বড় ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারী হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দুবাই ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।